আজ সকালটা শুরু হয়েছিল রবীন্দ্রসঙ্গীতের সাথে, তাই মনটা আলাদাভাবেই আনন্দে মেতে গেছিল। একা একা সকালবেলাটা অনেক বেশি নিস্তব্ধ থাকায় রবীন্দ্রসঙ্গীত শুনতে মন প্রাণ সব ভরে উঠল আনন্দে। যাই হোক, আসি দৈনন্দিন জীবনে, সেটার থেকে তো আর ছুটি নেই আমার। আজকে বরের টিফিনে ছিল মটর পনির। খুবই ঘরোয়া উপায়ে বানাই সকালের টিফিনগুলোর জন্য, আমি বেশি কিছু ব্যবস্থা রাখি না। তো প্রথমেই পেঁয়াজটা কুচি কুচি করে কেটে ওটা তেলের মধ্যে দিলাম, জিরার ফোড়ন লাগিয়ে, তার সাথে একটু আদা রসুন বাটা, একটু মশলাটা যে কষে এলো ধীরে ধীরে দিলাম ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চি পাউডার আর একটুখানি জিরার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষাতে থাকলাম। একটু মাঝখানে জলও দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকলাম। আর এরপরেই দিলাম একটু টমেটোর পেস্ট। টমেটোটা আমি অবশ্য আগেই বেটে রাখি। যাই হোক, টমেটোর পেস্ট দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে ভেঙে দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে জিনিসটাকে কষিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে কিছুক্ষণ পরে তার মধ্যে আমি মটরগুলো ছেড়ে দিলাম। মটরগুলো আমি রেডিমেডই ইউজ করি, যারা নর্মাল মার্কেট থেকে কিনে আনো তারা তো একটু সিদ্ধও করে নিতে পারো, কিন্তু আমি সিদ্ধ করি না। আমি রেডিমেড যেহেতু মটরটা আনি, প্যাকেটের মটরগুলো, তাই আমি এটা ডাইরেক্টই রান্নায় দিয়ে দিই। ভালো করে নাড়িয়ে অল্প জল দিয়ে এবার আমি আবার জিনিসটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে পনিরগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই নোটিস করেছো আমি পনিরগুলো ভেজে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, এইভাবে জিনিসটাকে একবার নাড়িয়ে অল্প গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, একটু চিনি, যেমন বলেছিলাম আমার প্রত্যেকটা খাবারে একটু চিনির থাকাই দরকার, আমার মনে হয় তাতে স্বাদটা বাড়ে। ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি আজকে আমার বরের টিফিন বক্স মটর পনির। এরপরে রুটিটা করে নিয়েছিলাম, আগেই শসা গাজর আর ফলটা কাটা হয়ে গেছে, সেই টিফিন বক্স অলরেডি রেডি করা আছে। ব্যাস এবার এটা হয়ে যাওয়াতে একটু ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। আমার আজকের জন্য ছুটি। কেমন লাগলো সবার জানিও।